মরে পড়ে আছে গ্রামের বাড়ি। তা দেখতে পেয়েছে ঠাকুর লক্ষণ। এখন লক্ষণ বলতেছে রামের কাছে, দাদা গুরুদেব গেল কোথায়? গুরুদেব কি তো দেখা যাইতেছে না। এখন শুনতেছে কেমন যেন ওই যে গুরুদেব বলেছিল যে রাম লক্ষণ তোমরা দুই ভাই তারকার উদ্দেশ্যে ধনুকে টঙ্কার দাও, আর আমি একটু ওই দিকটায় সরে গিয়ে বসে গুরুর নাম জপ করি। এখন গুরু নাম যা জপ করে তা শুনলে আপনারা ঠিক পাবেন না কেমন প্রকার। গুরুদেব নাম জপ করতেছে, জয় শ্রীরাম নারায়ণ মধুসূদন রাম খা, তারকা লক্ষণ খা, মরে খাইস না। ও তারকা তুই আমার মাসি, না হোক তুই আমার পিসি, রাম খা লক্ষণ খা, মরে খাইস না। লক্ষণ শুনে ডেকে কয় রামের, ও দাদা শোন, ওই যে গুরুদেব কয়, গুরুদেব নাকি গুরু নাম জপ করে, এই নাকি গুরু নাম। রামচন্দ্র বুঝতে পারছে যে যা কিছু বলছে গুরুদেব চৈতন্য থেকে না, অচৈতন্য হয়ে ওই যে তারকার ভয়, না জানি কখন কি হয়। রাম ডেকে বলছে, ভাই লক্ষণ রে কথা নেই, গুরুদেবের মাথা ধরে হালকা ঝাঁকি দে, তাহলে সংজ্ঞা ফিরে আসবে, চেতন ফিরে আসবে। লক্ষণে গিয়ে গুরুদেবের মাথা ধরে ঝাঁকি দিয়ে বলছে, গুরুদেব কে 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 তুমি? তারকা আমারে খাইস না, রাম খা লক্ষণ। আমি তারকা নই গুরুদেব, আমি লক্ষ। ও লক্ষ, তোমরা দুই ভাই আসো? আমরা কথা বলি। হ্যাঁ আসি। আমি কি আছি? হ্যাঁ আপনিও আছেন গুরুদেব। বলে আমার মাথা, লক্ষণটাই তো ভালো কথা। মাথা যদি আপনার না থাকে তাহলে আপনি কথা বলেন কেমন করে? গুরুদেব কয় সেটাও তো একটা কথা। আমরা দুই ভাই আছি, আপনি আপনার মাথাও আছে, কিন্তু কি বলবো গুরুদেব, আপনার ভাই মাঝখান হতে তারকা রাক্ষসী আর বেশি। বলো কি লক্ষণ? একটু তাকিয়ে দেখুন। গুরুদেব ডাক দিয়ে বলে, তাহলে আখি মিলে দেখবো? মানে এতক্ষণ চোখ বুঝেছিল। হ্যাঁ আখি খুলে তাকিয়ে দেখুন। আখি খুলে যখন গুরুদেব তাকিয়েছে তারকা দেখে যে পড়ে আছে সত্যি, তাকিয়ে আছে হালকা করে। অনেক মানুষ আছে কিন্তু দেখবে সজাকে গুন্ডায়, মানে ঠিক ওই রূপে। ওই ভাব দর্শন করেই গুরুদেবের কাজ হয়ে গেছে। গুরুদেব মানে মহামণি বিশ্বামিত্র ডেকে বলেছে, লক্ষণ তারকা মরেনি, ওই যে দেখো তাকিয়ে আছে ফেল ফেল করে চোখের মতো। লক্ষণ বলছে, না গুরুদেব মরে গেছে। না লক্ষণ, তুমি তো জানো না, তুমি বালক এখন পর্যন্ত। তারকা কিন্তু ভেটকি মরা জানে, তা জানো? লক্ষণ কয় যে গুরুদেব ভেটকি মরা তাই কয়, এ তো জীবনে শিখলাম না, শুনলাম না। তুমি বুঝবে না লক্ষণ, তুমি বাচ্চা ছেলে, বলতে নাই বাধা নাই আমার, বাধা নাই আমার বলতে গেলে, তুমি বাচ্চা ছেলে। শোনো, ভেটকি মরা কারে কয় আমি দিচ্ছি তার পরিচয়। পথিমধ্যে চোখ বুঝে আকাশ পাতাল ভাগ করে মনে হয় যেন কিচ্ছু জানে, কিন্তু কোন জীব যদি উহার সম্মুখ দিয়ে তখন যাত্রা করে অমনি গপাস করে। লক্ষণ কয় গুরুদেব এর ভেটকি মরা কয়? হ্যাঁ লক্ষণ, একেই ভেটকি মরা বলে। লক্ষণ বলছে আর কোনো ভেটকি মরা নয়, যদি আপনার বিশ্বাস না হয় গুরুদেব কথা নেবেন আপনার দক্ষিণ চরণ দিয়ে, মানে দক্ষিণ পা দিয়ে তারকার প্রতি একে একে 3টি পদাঘাত দিবে। যদি জীবিত থাকে তারকা তবেই তো নড়াচড়া দেবে। মুনি বিশ্বামিত্র শুনে বলছে, শুনো ঠাকুর লক্ষণে, তুমি এইবার যা বলেছো যথার্থ বলেছো। এইবার তারকাকে উদ্দেশ্য করে বিশ্বামিত্র মুনি বলছে, হে তারকা, শুধুমাত্র তোর ভয়ে এই পথ ধরে আমি আমার শিষ্য মহলে আসা যাওয়া করতে পারি। আজকে তোর একদিন, আমার যে কয়দিন লাগে। এই বলে কি করবো, আপনাদের কাছে 7 কাঠি ধুতি কাপড় ছিল, ক্রোধের স্রোতে বাসে না মোটে, কাছাইতে কাছাইতে 3 কাঠি বাঁধাই ফেলাইছে। এইবার ওই মৃত তারকার উপর একে একে যখন 3টি পদাঘাত দেয়, 3টি পদাঘাত দিয়ে ঠাকুর লক্ষণকে কয় যে লক্ষণ পূজার কাজ হয়ে গেছে।
লক্ষণ বলছে গুরুদেব কি খাস হয়ে গেছে? বলছে বুঝতে পারোনি লক্ষণ, এইবার তারকা রাক্ষসী মরেছে। লক্ষণ বলছে যে গুরুদেব কি বলে, এইবার তারকা রাক্ষসী মরেছে, তাহলে এর আগে কি তারকা মরেনি? গুরুদেব তারকাকে কে মারলো? বিশ্বামিত্র মুনি বলছে কেন লক্ষণ? আমি মেরেছি। লক্ষণ শুনে রামের কাছে কয় দাদা শোনো গুরুদেব কি করে, আমরা দুই ভাই মিলে কত কষ্ট করে কত যুদ্ধ করে তারকাকে মারলাম, আর মাঝখান হতে গুরুদেব এসে কয় তারকাকে গুরুদেব কেমন করে হয় দাদা? আমার কিন্তু প্রাণে সহ্য হয় না দাদা। গুরুদেবের বিশ্বাস কি বলছে? বিশ্বামিত্র মুনি ডেকে বলছে লক্ষণ তোমরা তো দুই ভাই যুদ্ধ করতেছি, আমি মাথার উপর হাত রেখে যদি গুরু নাম জপ না করতাম, গুরু চিন্তা না করতাম, গুরুদেব যদি সহায় না হতো, তাহলে কি তোমরা যুদ্ধ করেই শুধু বাচ্চা দুটো ছেলে তারকার সঙ্গে যুদ্ধে পেরে উঠে তারকার মোকাবেলা করতে পারত? তারকাকে মারা থাকবি এতদিন আপনার মন্ত্র ছিল কোথায়? কেন? এতদিন মন্ত্রে কোনো ধাক ছিল না, মন্ত্রে কোনো শক্তি ছিল না। তার মানে কি? এতদিন তোমাদের বলতে এতদিন মন্ত্রে কোনো ধাক ছিল, এতদিন তারকা মরেনি, আমরা মারলাম, আপনি মাত্র মন্ত্র দিয়া। ওরে আমি তো গুরু নাম জপ করেছি, গুরু মন্ত্র জপ করেছি। আমরা শুনছি যে কি মন্ত্র, এই যে সবাই শুনছে না কি মন্ত্র। কেন তোমরা কি শুনেছো তাই বলো? তুই আমার খাইতে লাভ লক্ষণ খা, এইদিকে আমার মন্ত্র আমরা শুনি নাই, এই জায়গার সমস্ত মানুষ শোনে না আপনি কি মন্ত্র জপ করছেন। গুরুদেব এইবার থেকে গেছে পেছে। লক্ষণ ভাই কি মন্ত্র যে আপনি জপ করেছেন? গুরুদেব আমি কেন, আমরা দুই ভাই কেন, এখানে যারা ছিল উপস্থিত সবাই শুনি। রাম খা লক্ষণ খা, তারকা মুড়ি খাইস না, ওদের জন্য যে পশি মাংস আনছি রাম খা লক্ষণ খা, তারকারে মাসি পিসি পর্যন্ত বলাইছেন, আমরা শুনি এই মন্ত্র জপ করেছি। তাহলে আপনার এই মন্ত্রে এতদিনে ধার ছিল না? গুরুদেব কয় লক্ষণ এই তো দেখার কথা, কি করে ধার পাচ্ছি, কি করে তোমাদের দুই ভাইকেও আমি আমার হাতে পাইনি, মন্ত্র যেভাবে জপ করতাম ধারও কাছে আসে, আজদিন থেকে তোমাদের দুই ভাইকে আমি সঙ্গে পেলাম, মন্ত্র যেভাবে যেমন করেই জপ করি না কেন জল জল করে ধার। শ্রীরামচন্দ্র ডেকে বলেছে লক্ষণ রে গুরুদেবের সঙ্গে অমন কর্কশ্বরে কথা বললেই এটা অখণ্ডিত পাব জন্ম, ওভাবে বলিস না। গুরুদেব যদি সাথে করে কৃপা করে আমাদের না নিয়ে আসতো, তারকা রাক্ষসী বধের জন্য যে বাণের সন্ধান, যে বাণের প্রয়োজন, সেই বাণের সন্ধান যদি গুরুদেব নিজ গুণে করুণা করে আমাদেরকে জানাইয়ে না দিত, শিক্ষা না দিত, তারকাকে বধ করবো থাকবো রে, নিধন করবো থাকবো রে, তারকা রাক্ষসের বলেই কখনো আমরা চিনতে পারতাম। গুরুদেব যখন বলেছে তারকাকে গুরুদেবই মেরে, লক্ষণ ডাক দিয়ে বলছে দাদাই যখন বলেছে, ও অত সোজা করে হিসেব করে নেবে না, সাই দেবে না, বলছে দাদাই যখন বলেছে। বেশ তাহলে চলো। রাম লক্ষণকে সাথে নিয়ে মুনি করিলেন গমন, কামদেবের বনে এসে দিলেন দর্শন। এটা হলো কামদেবের। কামদেবের বন কেন গুরুদেব? কামদেবের বন নাম কেন? দেখো এই কথা বলতে গেলে আমার ব্রহ্মচারী বিলম্ব তো অবশ্যই হবে, তবে আমি সংক্ষিপ্ত ভাবে কিছু বর্ণনা দিচ্ছি, তোমরা শ্রবণ করো। শোনো রাম লক্ষণ, দেবাদিদেব মহাদেব যিনি এই বন মধ্যে ধ্যান করতেন, তিনি একদিন কামদেব এসে সম্মোহন বা নিক্ষেপ করেন মহাদেবের গায়ে, তাতে শিবের ধ্যান ভেঙে যায়। শিব যখন কোপ দৃষ্টিতে কামদেবের প্রতি চায়, কামদেব সাথে সাথে ভস্ম হয়ে যায়। সেই থেকেই বনটার নাম কামদেবের বন বলা হয়। বুঝতে পেরেছি? বেশ, তবে এখান হতে চলো। কথা হইতে রাম লক্ষণকে নিয়ে মুনি করিলেন গমন, সিদ্ধাশ্রমে এসে দিলেন দর্শন। বলো লক্ষণ, কোথায় এসেছি? লক্ষণ রে এটাই তো আমার সেই সিদ্ধি আশ্রম। দাদা এই নাকি গুরুদেবের সিদ্ধি আশ্রম? পাতা শুকনো পাতা জঙ্গল অভাব নাই, পোকা মাকে এই গোসাই সিদ্ধি ভঙ্গি কি তাই লক্ষণের আনন্দের সঙ্গে বিশ্বামিত্র মুনি বলছে লক্ষণ এই তো আমার সেই সিদ্ধি আশ্রম। আর লক্ষণ মুখ ব্যাংসাই কয় এইটাই নাকি আপনার সিদ্ধি আশ্রম। এত নোংরা ময়লা পরিপূর্ণ হয়ে গেছে, ময়লা বলবো নাই, বিল্লপত্র বৃক্ষ হইতে পড়তে পড়তে মনে হয় সবা হাত পুরো হইয়াছে। এত ময়লা নোংরা যুক্ত স্থান কি করে সিদ্ধি আশ্রম হতে পারে গুরুদেব, তাই বলুন তো আমার ধারে। গুরুদেব ডাক দিয়া কয়
দেখো রাম লক্ষণ, আমার সিদ্ধাশ্রম এত নোংরাযুক্ত ময়লাযুক্ত বলেই অযোধ্যার থেকে তোমাদের দুভাইকে আমি আমার সাথে নিয়ে এসেছি তোমাদের দ্বারাই পরিষ্কার করাবো বলে। লক্ষণের আরো রাগ হয়ে গেছে, লক্ষণের আরো রাগ হয়ে গেছে। লক্ষণ ডাক দিয়ে বলছে রামের কাছে, ও দাদা গুরুদেব সব কি বলে, আমাদের দিয়ে ঝাড়ু হাতে গুরুদেব তার সিদ্ধাশ্রমের ময়লা এই নোংরা আবর্জনা পরিষ্কার করাবে, তার মানে আমরা ঝাড়ুদার হলাম নাকি গুরুদেব? হ্যাঁ, এখন ঝাড়ুদারের কাজ করতে হবে আমাদের। শ্রীরামচন্দ্র ডেকে বলেছে, ভাই লক্ষণ রে এমন করে বলিস না, শুধু গুরুদেবের সিদ্ধাশ্রম নয়, তোকে দিচ্ছি পরিচয়। এই জাগতিক জীব জগৎ যখন ময়লা পাপে পরিপূর্ণ হয়ে যায়, তখন জীবের জীবন হইতে অনুসন্ধ্যা কালিমা জেরে পুছে পরিষ্কার করে অন্ধকার দিয়ে ভেতরে আলোর প্রদীপ। এমন কথা কেন বলছি? যখনই ধর্মের নামে গ্লানি হয়, ধর্মের নামে সবাই ভণ্ডামিতে মাতে, অধর্মের অভ্যুত্থানে বেড়ে যায়, সাধুদিগের পরিত্রাণের হেতু, অধার্মিকের বিনাশের হেতু এবং সূক্ষ্ম ধর্মকে পূর্ণ সংস্থাপন করবার হেতু প্রত্যেকে যুগে যুগে আমরা অবতীর্ণ হয়ে ধরায় আসি। ভাই লক্ষণ যখন দাদা রামচন্দ্রের কথার ভাবার্থ বুঝতে পারলেন, শ্রীরাম লক্ষণ দুই ভাই মিলে তখন গুরুদেবের সিদ্ধি আশ্রম সুন্দরভাবে পরিষ্কার করবেন। অন্তরে করবেন বিবেচনা, সহসা এই দৃশ্য দর্শনের ভাগ্য কাহারও হয় না। আমরা সবাই দেখে বলি গুরুদেব পার করো, শিষ্যবর্গ যারাই আছে গুরুদেব পার করো, গুরুদেব কৃপা করো, কিন্তু গুরুদেবেরও তো আকর্ষণ থাকে, আশা থাকে যে আমি শিষ্যের বলে বলিয়ান হয়ে শেষের দিনে বৈতরণীরে পার হতেও পার হয়ে যাবো। কি বাবা থাকে না? এই জন্য বোধ হয় গুরুজনেরা দেখে কয় যে গুরু মেলে ঘরে ঘরে, শিষ্য মেলে গুরুদেবেরও আশা থাকে। তখন কি করলো? পূর্বের মতো যখন নারদকে স্মরণ করলেন, মহর্ষি বিশ্বামিত্র নারদ এসে উপনীত হলেন। প্রণাম হই শ্রীচরণ যুগলে, বাঞ্ছা পূর্ণ। মণিবর আমাকে কি জন্য স্মরণ করেন? মনির আনন্দের সীমা নেই। বাবারে, মনি ডেকে বলছেন, নারদকে তাকিয়ে দেখো, তোমার কথা মতো আমি আজ যজ্ঞেশ্বর স্বয়ং শ্রীহরিকে সাথে করে নিয়ে এসেছি। এবার বলো নারদ, কেমন হলে কি করলে আমার অসম্পূর্ণ মাঙ্গলিক যজ্ঞ সমগ্র জীবের মঙ্গলের হেতু সুসম্পূর্ণ? রাম লক্ষণের যুগল দর্শন করে নয়নে নিহারিয়ে মনোভূত পবিত্রতার সহিত শ্রদ্ধা প্রেম ভক্তি অর্ঘদান করে বহুতলে নিপতিত হইয়া তখন দেবর্ষি নারদ প্রণাম জানায় শ্রী রাম লক্ষণের চরণ। এবার পরামর্শ দিচ্ছে নারদ বিশ্বামিত্র, মণি ঠাকুর একটি তাম্রপাত্রে জল রাখা হোক, আপনি যজ্ঞের নিমন্ত্রণ পত্র দান করুন চতুর্দিকে, যজ্ঞবিধি সাজিয়ে আপনি যজ্ঞ আরম্ভ করুন। পূর্বের মতো যজ্ঞ নষ্ট করে দেওয়ার জন্য যদি মায়ামারি রাক্ষসবাহু দল বেঁধে আসে, তখন অটোমেটিকলি ওই তাম্রপাত্রের জলের উপর মারিসবাহু ছায়া পড়বে। রাম লক্ষণ পাহারায় থাকবে, ধনুকে বাণ যোজনা করে ছেড়ে দিলে রামের বাণে বলি আপনার শ্রীচরণে রাক্ষসবাহুর পতন হবে। যজ্ঞেশ্বর স্বয়ং শ্রীহরির করুণায় আপনার অসম্পূর্ণ মাঙ্গলিক যজ্ঞ তখন সুসম্পন্ন। তাই একটি তাম্রপাত্রে জল রেখেছেন, শ্রীরাম লক্ষণ ধনুকে বাণ যোজনা করে আসেন পাহারায়, চতুর্দিক নিমন্ত্রণ পত্র দান করে কি বলবো আপনাদিগের ধারে যখন যজ্ঞবেদী সাজিয়ে মহর্ষি বিশ্বামিত্র যজ্ঞ আরম্ভ করেছে, যজ্ঞাগ্নি এবং যজ্ঞের ধোঁয়া যখন যজ্ঞবেদী হইতেই গগন উত্থিত হইতেছিল, সে যাইতেছিল, বুঝতে পেরে টের পেয়ে মায়ামারি রাক্ষসবাহু অন্যান্য রাক্ষস দল বেঁধে এসে যজ্ঞ নষ্ট করে দেবার জন্য, মাংস ঢেলে দেবার জন্য কেবল উদ্ধত হয়, দিতে পারে নাই। তখন রামচন্দ্র ঝাড়ি বিহারিয়ে যখন বাণ নিক্ষিপ্ত করে, রামের বাণে বলি আপনাদের শ্রীচরণে রাক্ষসবাহু পতন হয়, মায়ামারির ভয় পেয়ে চিৎকার দিয়ে দূরে সরে যায়। যজ্ঞেশ্বর স্বয়ং শ্রীহরির করুণায় বিশ্বামিত্র মুনির অসম্পূর্ণ মাঙ্গলিক যজ্ঞ পৃথিবীর সমগ্র জীবের মঙ্গলের হেতু তখন সুসম্পূর্ণ। জয় শ্রীরাম, জয় জয়। এখন
যত নিমন্ত্রিত হয়ে এসেছিলেন ভক্তবৃন্দ, মুনি ঋষি, যোগ সাধক সাধিকা, যোগী, অনুষ্ঠান পর্ব মাত্র শেষ। এখন সেবা দিতে হবে না? সেবার নিমিত্তে কি আয়োজন করেছেন মহর্ষি বিশ্বামিত্র জানেন? তা শুনলে মনে হয় আপনাদের খাতে ইচ্ছা করলেও পারে। আমলকি, হরিতকি, বয়রা, পরিশেষে মুখ শুদ্ধ করবার জন্য সৈদার ফল। এগুলি আমাদের অত্র অঞ্চলে বললেও সৈদার ফল চিনবেন না আপনারা অনেকে। দক্ষিণ দেশে পাওয়া যায়, এগুলি দক্ষিণ অঞ্চলেই হয়। এ দেশে ওই গাছ বাঁচে না, জন্মে না। তখন এই সকল আস্বাদন করার জন্য ব্যবস্থা করেছেন মুনি বিশ্বামিত্র। তাহলে বলতে গেলে এক কথায় কি বলার জল নাকি? প্রত্যেকদিন বিকেল বেলায় তিনটা শেষা দিয়ে ভিজাই করবেন 1/2 লিটার জলে, সকালবেলা উঠে হাত মুখ দৌত করে বাসি পেটে পান করবেন। যদি গ্যাস কম্বল থাকে একেবারে মুক্ত হয়ে যাবে। 1 মাস সেবন করে কি হইবে? জড়িবুটির ব্যবস্থাও দিয়ে গেলাম। কি পছন্দ হয়েছে? খাবার তো ভাই দেখি, কাজ না হইলে পয়সা ফেরত। এখন এই সকল আস্বাদন করে মুনি ঋষিগঞ্জে যার গন্তব্যে যাচ্ছে ফিরে। কিন্তু বিশ্বামিত্র মুনি যজ্ঞে নিমন্ত্রিত হয়ে এসেছিলেন মিথিলা নিবাসী রাজর্ষি জনক। সবাই যাচ্ছেন যার যার গন্তব্যে, কিন্তু জনক আর যাচ্ছেন না। মহর্ষি বিশ্বামিত্রের চোখ পড়েছে জনকের উপর। সবাই যায়, জনকেরও তো যেতে হবে মিথিলায়, জনক যে যায় না, কারণ নাকি? এসে জনকের কাছে দেখে বলছে, পাশে জনক, সবাই যার যার গন্তব্য স্থানে যাচ্ছে সেবা নিয়ে, তোমাকেও তো যেতে হবে মিথিলায়, কিন্তু তুমি যাবে কখন? জনক যাচ্ছে না কেন জানেন? অর্থাৎ শ্রীরাম লক্ষ্মণের রূপে মুগ্ধ হয়েছে, মোহিত হয়েছেন জনক। তা করজোরে প্রার্থনা করেছেন রাজা জনক মুনির চরণে, মুনি ঠাকুর আপনার সঙ্গে দুটো বালক, ছোট্ট ছোট্ট দুটো বালক, আমার মনে হয় ভালো করে এখনো পর্যন্ত অন্তরে তাদের ঘটেনি জ্ঞানের আলো, তবু অন্তরে দেখতে পাই কতগুলো। যদি কৃপাপূর্বক ইহাদের পরিচয় জানাতেন তবে কৃতার্থ হতাম। আনন্দিত হইয়া মহর্ষি বিশ্বামিত্র জানাচ্ছে, শুনো জনক, ইহাদের পরিচয় শুনতে চাও তবে শোনো। অযোধ্যার ভূপতি মহারাজ দশরথ জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র, তিনি জীবের প্রাণের কেন্দ্র, সমগ্র সুখের দুঃখের কেন্দ্র। আর সঙ্গে রামানুজ ঠাকুর লক্ষ্মণ। রাজা জনকের শুনে আরো বাসনা দ্বিগুণ বেড়ে গেছে। পুরো নিবেদন জানাচ্ছে, মুনি ঠাকুর রাম লক্ষ্মণকে সঙ্গে নিয়ে যদি একটিবারের জন্য হলেও আমার মিথিলায় গিয়ে একটু চরণ ধুলি দিতেন তবে কৃতার্থ হতাম, ধন্য। শোনার সাথে সাথে মহামুনি বিশ্বামিত্র কি আর আছে? ভাবে প্রেমী মাতা হারা হয়ে জঙ্গলে যাওয়া গেছে। তার কারণ কি একটুখানি বলে রাখি। আশা ব্যক্ত করছে বিশ্বামিত্র মুনি, জনক রে, তুমি তো এখন আমায় নিমন্ত্রণ দিবে, রাম লক্ষ্মণকে সাথে নিয়ে তোমার মিথিলায় আমি যাবো কিনা? যদি নিমন্ত্রণ নাও দিতে, তারপরেও যে আমার রাম লক্ষ্মণকে সাথে দিয়ে তোমার মিথিলায় আমি যাব। তার কারণ জগৎ লক্ষ্মী মা সীতা রয়েছেন তোমার মিথিলায়, আর স্বয়ং প্রভু রাম নারায়ণ রয়েছে আমার সঙ্গে। আমার মনের সুপ্ত বাসনা কবে কোন দিনে কোন শুভ লগনে আমার নারায়ণের বাম ভাগে জগৎ লক্ষ্মী মা সীতাকে দান করাইয়ে যুগলে দেখে যুগলের রূপে আমি ভক্তিপূর্ণ প্রণামে দেব। যখন নিমন্ত্রণ দান করেছো নিশ্চয়ই যাবো, তবে প্রণাম প্রণাম দিয়ে ধীরে যাত্রা করছি। মনে মনে ভাবছে কিছু পথ অগ্রসর হয়ে একবার বলে এসেছি, যদি মনের মনে না থাকতো যাই আর একবার বলি। প্রণাম করেছে, রাম লক্ষ্মণকে সাথে নিয়ে আমার মিথিলায় যাবে। সে তো প্রথম বলেছি, এখনো বলছি যাবো, নিশ্চয়ই যাবো, তবে প্রণাম। দ্বিতীয়বার প্রণাম দিয়ে বেশ কিছু পথ গেছে সত্যি। কিছু দূরে গিয়ে মনে মনে চিন্তা করে, তবে 2বার বলে এসেছি, সাতা মুনি ঋষির দল বাজায় কত কহ, কোন জায়গায় একটা বড় যজ্ঞ অনুষ্ঠানে নিমন্ত্রণ পাবে, আমার কথা থাকবে না স্মরণ, আর আমার মনের সুপ্ত বাসনা হইবে না পূরণ। বিপদে পড়ে যাবো আমি। যাই আর একবার গিয়ে যদি হ্যাঁ বলাতে পারি, তাহলে একে একে 3বার সত্যাঙ্গের সত্তাবদ্ধ হবে, তখন আমার মিথিলায় গিয়ে না পৌঁছে পারবে না। 3বার এসে যখন করেছে মুনির চরণে প্রণাম দান, সম্মানের পরিবর্তে মুনি ভাবছে বুঝি আমায় জনক করে অপমান। অতীব দুঃসাহস তোমার,
এত বড় স্পর্ধা? আমি মহামুনি বিশ্বামিত্র গাধীর নন্দন যোগ সাধনা বলে ব্রাহ্মণ হয়েছি, তুমি একে একে আমার চরণে 3 বার প্রণাম করছো, নাকি আমায় অপমান করছো? জনক দেখে বলছে, মুনি ঠাকুর রাগ করবে, আমার মনের তো সুপ্ত বাসনা রাম লক্ষ্মণকে সাথে নিয়ে আমার মিথিলায় গিয়ে একটু চরণ ধরি দেবেন। এখন আপনারা কেউ রাগ করবেন না, বাংলা একটা প্রবাদ বাক্য আছে, বলবো, কেউ রাগ করবেন না? বলো কেমন? মাউল যায় রাগে রাগে আর পুত্রে রয় ও সাতামিয়ার কবর পুরাদার ভাবি পুত্রে রয় বলে সম্ভব মতো হলো তেমন। যখন প্রণাম দান করে জনক যাত্রা করেছে মিথিলায়, রাম লক্ষ্মণকে সাথে নিয়ে আবার মুনি বিশ্বামিত্র করেছেন গমন, উপনীত হলেন গিয়া গৌতম কানন। রামচন্দ্র ডেকে বলেছেন, গুরুদেব তাকে দেখতে পাচ্ছি সম্মুখে কি প্রস্তর খণ্ডের। আসলে সত্যিকার অর্থে ইহার পরিচয় দিন কি? এ কি বাস্তবে একটা প্রস্তর খণ্ড, নাকি প্রস্তর খণ্ড রূপে অন্য কেউ? গুরুদেবের কাছে যদি জানতে চাই, শিষ্য জানাতে হয়, কোসা না দিলে তো মুসাফির হয় না। এখন গুরুদেব বলছে, কথা বলতে গেলাম আর দণ্ডচারী বিলম্ব তো হবেই, কিন্তু আমি সংক্ষিপ্ত ভাবে কিছু আলোচনা রাখছি। হে রাম লক্ষ্মণ, তোমরা শ্রবণ করো, যথাজ্ঞা গুরুদেব। সত্য যুগের কথা রাম লক্ষ্মণ তোমাদের প্রতি দিচ্ছি তাই বক্তৃতা। সত্য যুগে বলতে হয় তোমাদের পুরোভাগে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার মানস কন্যা রূপে গুণে মহিধন্যা অত্যন্ত অনন্যা, নাম তার অহুল্লা। অহুল্লা যেমনি ছিলেন গুণবতী, তেমনি ছিলেন রূপবতী। তা স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তার মানস কন্যা অহুল্লাকে পাত্রস্থ করেছিলেন ঋষি গৌতমের পরে। তা যখন পাত্রস্থ করেছিলেন, ওই অহুল্লা রূপে মোহিত হয়ে, কামে মোহিত হয়ে, এখানে এই কথাগুলি আমি আসলে সত্যিকার অর্থে আলোচনা করি না, বুঝছেন? যেটা সত্য কথা, ওই গায়কগণে, বিভিন্ন গায়কগণে কয় তাই কয় আর কি, কিন্তু আমি এই আলোচনা করি না, করে পারলে করি না। ঠিক আছে বাবু, না কও বলো না? দেখছেন, এই আমার একজন অভিভাবক, তা প্রণাম জানাই আবার দ্বিতীয়বার। এখন আমার কথা বুঝেন, কৃপা করে একটু শোনেন। এখানে বিভিন্ন পাঠকগণ, বিভিন্ন গায়কগণ, বিভিন্ন বক্তাগণ যে আলোচনা রাখেন, আমার শুনতে বিবেকে বাদে আর কষ্ট হয়। অতএব আমি আমার গুরুদেবের করুণায় আমি প্রথম পর্যায়ে দাঁড়িয়ে কিন্তু পরিচয় দিয়েছি, গুরুচরণ বন্দনা করেছি। আমার গুরুদেব আর কেহ নয়, আমারই জন্মদাতা পিতা শ্রী নিখিল চন্দ্র পাণ্ডে সরকার মহাশয়। কাজে আমি যতটুকু প্রাপ্ত করতে পেরেছি গুরু করুণায়, এটা আমার অহংকার নয়, গর্ব নয়, আর আপনাদের মতো ভক্তবৃন্দের আশীর্বাদ। কাজেই এখানে স্বর্গের দেবরাশি, যারা দেবতা আছে, আমরা তো শুনতে পাই সনাতন ধর্মাবলম্বী যারা, যে আমাদের 33 কোটি দেবতা, নাকি? একটু কথা কইয়ে ঘন্টা 3 সেরি ধরে একা একা কইতেছি, কিন্তু হু বা হু এ তো পাওয়া যায়। কষ্ট হলে কথা বলতে একটা দিঘিজুল দেবেন, আর যদি অসামঞ্জস্য হয় তাহলে তার কষ্ট হয় না। তা এইবার আর রহস্যের কথাটা পরে বলবো না। বিষয় হচ্ছে, যদি সমগ্র দেবতাদের রাজা হই, দেবরাসিন্দ্র তার মনে এই কুবুদ্ধি, তাহলে সৃষ্টি স্থিতি প্রলয়ের অধিষ্ঠাত্রী দেবতা স্বয়ং ব্রহ্মা বিষ্ণু পঞ্চানন বা মহেশ্বর, যারা ওই পদে রেখেছেন, ওই পদটা দেবরাসিন্দ্রকে দিয়েছে, ওই পদে তারে রাখে হাত ধরে বা কান ধরে টেনে নামায় না। কিন্তু এখানে বিষয় হচ্ছে কি, 33 কোটি দেবতা আমাদের, আমরা কে কয়জনের নাম বলতে পারি বা কে কয়জনের নাম জানি? এ মা, এই কথা বলো কেন? কোন কথা কও নাকি? এই কোন কথা রাখতে কইও, শুনবো। এখন বিষয় হচ্ছে, এই যে 33 কোটি দেবতাকে আমরা বলছি, সনাতন কোটি শব্দের অর্থ হয়েছে প্রকার, গণনায় 33 কোটি নয়। এটা শাস্ত্রের কথা, আমার কথা নয়। তাই এখন তাহলে সেখানে দেবরাসিন্দ্র এহেন
কুকর্ম করতে পারে? এই কুপ্রবৃত্তি কুবাসনা অন্তরে নিয়ে সে অহুল্লার আলয় আসতে পারে, অহুল্লার কাছে যেতে পারে? পারে না। কিন্তু দেবতারা কি করেছেন? এই যে 33 কোটি দেবদেবী আমাদের, ইহার মধ্যে শুধু একমাত্র দেবরাজ ইন্দ্র কেন, কোন দেবতা কিংবা কোন দেবী আমাদের কলঙ্কযুক্ত নন। তারা নিষ্কলুষ, প্রত্যেকজন নিষ্কলুষ, তাদের কোনো কলুষিতা কালিমা নাই। তথাপিও আমি সাধারণ দেহধারী একজন জীব, আমার মতো সাধারণ অধম নরাধমকে শিক্ষা দেবার তরে তারা নিষ্কলুষ নিষ্পাপ হইও নিজেদের গাত্রে কলঙ্ক আরোপ করে। যে দেখো জীবগণ, ইন্দ্রের মতো দেবরাজ হইও তিনি যখন তার এই কুকর্ম হইতে অব্যাহতি পাইনি, ক্ষমা পাইনি, তাহলে তুমি কি ছাড়া, তুমি কিভাবে পাইতে পারো? অতএব পরিমাণা পরদ্রব্য হরণ করো না, পরদারকে ভক্তদা যদি পারো যদি নূতন একটা বৌদি আজকে যায় পাশ দিয়ে পিটারাই বৌদির কি সুন্দর দেখেন, দাদার লগে কি মান আছে। সত্য কথা কব মাসি, তোমার দুয়ারে আসিয়েন না, তাতে আমার কিছু যাবে না, যাবে না নাকি দাদা? এখন বিষয় হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে, ডেকে বলতে হয় আপনাদিগের কাছে, মাতৃবৎ পরদারেষু পরদ্রবস্য অষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যপশ্যতি স্বপন্দি। বুঝতে পারছেন? বিষয় হচ্ছে এই, ওখানে যেমন করে দিয়েছিল, যেমন করে রামায়ণের এই স্তরটা সাজানো হয়েছে, অহুল্লাকে দিয়ে, দেবরাজ ইন্দ্রকে দিয়ে, ঋষি গৌতমকে দিয়ে, সদানন্দকে দিয়ে, শুধু এই দেবরাজ ইন্দ্র আর অহুল্লা ছিল, এখানে আরো কয়জন ছিল? দেবরাজ ইন্দ্র ছিল, অহুল্লা ছিল, ঋষি গৌতম ছিল, তারপরে বরুণ দেব ছিল, চন্দ্রদেব ছিল, পবন দেব ছিল, আরো শুনবে আর কব না, এরা সবাই ছিল। আর প্রত্যেককেই ওই অভিশাপের ফল ভুগতে হয়েছে। কেউ ক্ষমা পায়নি, কেউ রেহাই পায়নি, কেউ ক্ষমা পায়নি। হ্যাঁ অবশ্যই, এখন বাপ সারে না বাপ কি। এখন বিষয় হচ্ছে অহুল্লাকে বলেছিল কি, তুই এখানে পাশানি হয়ে থাক, সত্যযুগের কথা কিন্তু কতদিন পর্যন্ত থাকতে হবে? সত্যযুগ চলে যাবে, মনে মনে দেখো সত্যের পরে দাপর যুগ আসবে, দাপর যুগ চলে যাবে, মনে মনে দেখো ভেবে তারপর সাথে ত্রেতা যুগ। ত্রেতা যুগে অহুল্লা বলে পুরো ভাগে মহর্ষি বিশ্বামিত্রের সঙ্গে দীনবন্ধু প্রভু শ্রী রামচন্দ্র ঠাকুর লক্ষ্মণকে নিয়ে এই ভগবানে আসবে। সেদিন যদি প্রভু শ্রী রামচন্দ্র নিজ গুণে করুণা করে প্রভু রামের চরণ ধুলি তরঙ্গে দেয়, সেদিন তুই পাশানি থেকে মুক্ত হয়ে আবার মানবী হয়ে থাকবি, এই হয়। আর এখন আমি তোকে ত্যাগ করে যাচ্ছি, আমার জীবন থেকে তোকে ত্যাগ করে যাই অহুল্লা, সেদিন আমি আবার পুনরায় ফিরে এসে নিজ স্ত্রী রূপে স্বীকৃতি দিয়ে পুনরায় আমি আবার করি আমার জীবনে গ্রহণ করি। দেবরাজ ইন্দ্রকে বলেছিল, এটা যদি মৃত্তিকার পরে প্রভুর মধুমাখা রাম নামটি লিখনি করে যদি নামের উপর দিয়ে তুই সর্বাঙ্গ গড়া ঘড়ি যেতে পারিস, আমি মনে মনে দেখলাম ভেবে সেদিন তোর সর্বাঙ্গ হইতে সহস্র ভোগের চিহ্ন মোচন হয়ে যাবে। অভিশাপ দিয়েছিল না যে তুই সর্বাঙ্গে সহস্র ভোগের চিহ্ন হোক, তারপর থেকেই কিন্তু দেবরাজ ইন্দ্রের নাম হয়েছিল সহস্র লোচন। তা গড়াগড়ি দিয়েছিল এই রাম নামের উপর, আর যে যে জায়গাটা ওই নামের উপরে স্পর্শানুভূতি পেয়েছিল সেই জায়গা থেকেই ওই ভোগের চিহ্ন মোচন হয়েছিল। কিন্তু কি বলবো ভক্তবৃন্দ, আপনাদের ঠাই ওই ললাট চিহ্নটি নামের উপরে স্পর্শ পায় নাই, আর ওই ললাট চিহ্নটি দেবরাজ ইন্দ্রের কখনো কোনো কালেও মোচন হয় নাই। দেবরাজ ইন্দ্রকে কেন্দ্র করে আমাদের প্রত্যেক মানবীর কথা এই যে ললাটের লিখন মাগো না যায়। ভালো কর্ম করতে হলে তার একটা ফল আছে, আনন্দ কর্ম করতে আমরা সংসারিক যে কর্ম করে আমাদের খেতে হয়, পেটে দেয়। হয়তো কেউ বা অটো ভ্যান চালাই, কেউ বা মাটি কাটি, কেউ বা জন কাটি, কেউ ব্যবসা করি, কেউ চাকুরি করি,
যতগুলি কর্ম করি দিন রাত্র মিলাই, আপনি ঘুমিয়ে ঘুমিয়ে বালিশে কান দিয়ে একটিবারের জন্য হলে ভাববেন, চিন্তা করে দেখবেন যে হে গোবিন্দ, সারাদিন যে কর্মগুলি করলাম এর মধ্যে নিজে কিভাবে ভালো থাকবো, সংসার সৃষ্টি কিভাবে ভালো থাকবে। তাই কিন্তু তোমার নাম স্মরণ করলাম, যা করলাম সুকর্মের থেকে কুকর্মের ভাগে মনে হয় আমি বেশি করি। কি করে হবে আমার প্রতি রামের কৃপা, কি করে হবে আমার প্রতি ভগবতীর কৃপা, কি করে হবে আমার প্রতি গুরু কৃপা, কি করে হবে আমার প্রতি সাধুগুরু বৈষ্ণবের কৃপা। যার যার বিবেকের কাছে প্রশ্ন রাখুন, আমি কি করার কথা ছিল, আমি কি করছি, এটা কি আমার করার কথা ছিল? সুকর্মের থেকে কুকর্মের ভাগেই আমি বেশি করি। আমার কথা আমি বললাম, অপরাধ বললে ক্ষমা করে দেব। কাজে জলের ঈশ্বর বরুণ দেবতাকে অভিশাপে দিয়েছিলেন। আজ হইতে সনাতন ধর্ম অবলম্বী যারা, তারা তোমাকে মুক্ত ভাবে, তুমি পুত পবিত্র, আজ থেকে তোমায় অভিশাপ দিচ্ছি আমি ঋষি গৌতম। অপু বলেই আজ হইতে তোমার জল অশুদ্ধ হয়ে গেলে, তুমি নষ্ট হয়ে গেলে। এখন আমার গায়ে যদি দাঁতে বোঝাই থাকি চুলকানি, আমি যদি চুলকানির মলম বেশি, আমার তো কেউ কেনবে না। সত্যি কথা বলছি, যে জল আমরা সনাতন ধর্মাবলম্বী মতে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান করি না কেন, আমাদের জলের প্রয়োজন হয় না? মা গঙ্গা, কিন্তু তিনি নিজেই যদি অশুদ্ধ থাকেন তাহলে আমরা শুদ্ধ হবো কার দ্বারায়? নষ্ট হয়ে যাবে। মুক্ত হবে কখন? বিশুদ্ধ বৈষ্ণব ভক্ত পরশে যখন হাতে উঠাইয়ে ভক্তি সহকারে একে একে 3 বার শ্রী বিষ্ণু নামে অভিমন্ত্রিত করবে যখন। এই জন্য দেখেন আপনারা কার্যকলাপ করার জন্য যে কোনো মাঙ্গলিক কর্ম, হয়তো কোনো বিদগ্ধ ব্রাহ্মণ আনেন কিংবা কোনো পণ্ডিত আচার্য, তারা লক্ষ্য করে দেখবেন যে জল হাতে উঠাইয়ে ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু ওং শ্রী বিষ্ণু, তারপরে ছিটিয়ে দেয় নাকি আগেই দেয়। আর আমরা যারা জানি তারা কি করি, পায়খানায় গেছি প্রস্রাব করছি, বাবা একটু আঞ্চলিক ভাষায় বলছি কিন্তু কেউ রাগ করবেন না, রাগননি কি এবার, পায়খানায় যাই কিংবা প্রস্রাবে যাই, আমরা কি করি, আসছি বাথরুম থেকে আসছি, ঘাটে হোক বা টিউবওয়েলে যাক, দিয়ে পাও দুখানা খলখলি দিয়ে চল করে যাই, হলো? তাহলে এই জল মা গঙ্গাকে মুক্ত করে দিলেন এই সিদ্ধান্ত দিয়ে। তারপরে কে এরপর ডাক দিয়ে বলছে চন্দ্রদেবকে, চন্দ্রদেব তুমিও ক্ষমা পাবে না, আমি অভিশাপ দিলাম। খুলে বলি তোমার পাশ 30 দিনে মাস, মাস তো 28টা হয়, 29 হয়, 31 হয়, 32 হয়, তাই না? কিন্তু বাংলা গণনা যেটা যেটা প্রচলিত, তাহলে 30 দিনে বলি আমরা, 15 দিনে এক পক্ষ। অভিশাপ দিয়েছিল যে চন্দ্রদেব মাসের প্রথম পক্ষ, শুরুর থেকে প্রথম পক্ষ তুমি ক্ষয় হতে থাকবে। লক্ষ্য করে দেখবেন পূর্ণচন্দ্র থাকে না প্রথম পক্ষ হইতে, আর বাকি 15 দিন পক্ষ, এটা তো শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ, আস্তে 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 পূর্ণচন্দ্র। এত খাঁটি কথা কই গান গাবো, এরপর আর বায়না করবা না তোমরা। তাই এখন যে কথা বলতেছিলাম সে কথায় চলে যাই। অপরাধ নেবেন না, ক্ষমা ভিক্ষা চাই। ডেকে বলছেন গুরুদেব যে বাবা রাম রাজীব লোচন নিজ গুণে করুণা করে খুলে বলি তোমারই বোঝার এই অভাগিনীর শিরে দাও একবার তোমার আতুলোচন। ওই যে রামচন্দ্রের চরণ ধুলি স্পর্শে মনের হরিষি পাশানি থেকে মুক্ত হয়ে মাহুল্লা মানবী হরিত। রাম ডেকে বলছে গুরুদেব আমায় ক্ষমা করুন, অহুল্লা মায়ের জাত, মায়ের কাছে আমি তো সন্তান সমতুল্য, আমি মা হয়ে কেমন করে মায়ের শিরে আমি চরণ দেব? যদি বিকল্প ব্যবস্থা থাকে গুরুদেব কৃপা করে আমায় তাই দেখিয়ে আমায় পদ বলুন। গুরুদেবের কাছে আবার বিকল্প ব্যবস্থা নাই। গুরুদেব ডাক দিয়া কয় শুনুরাম দয়াময়, যদি চরণ দিতে না পারো রাম আমার কথা ধরো, তুমি পাশের চতুর্দিক দিয়ে একটু নৃত্য করো। দেবতা পবনকে বলছেন পবন দেব কেন বসে আছিস?
যদি মুক্ত হইতে চাস এইবার আয়। মনের আনন্দে পবন দেবতা বয়ে চলছে। প্রভু শ্রীরামচন্দ্রের চরণ থেকে ধুলো নিয়ে দেবতা পবন মা অহল্যা অর্থাৎ ওই পাশানির উপরে যখন দিল, অমনি রামচন্দ্রের চরণ ধরে স্পর্শে মনের হরিষে রাম 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 জপ করতে করতে অহল্যা পুনরায় আবার মানবী হলো। রাম আনন্দে প্রেমানন্দে আগমন। পরে কত শত ব্যথা বেদনা মা হুল্লার অন্তরে জেগেছে। মা সহ্য করতে পারছে, সম্মুখে যখন দেখতে পাচ্ছে গোলকের হরি প্রভু শ্রী রামচন্দ্র ধরিলেন, ওই রামচন্দ্রের চরণে লুটিয়ে পড়ে মা হুল্লা তখন কেমন করে কান্না করে ব্যথার সুরে, দয়াল রাম হে
চরণ থেকে ধুলো নিয়ে পুরাইয়ে কাপড় অঞ্চলে রেখে দিচ্ছিস, আবার সর্বাঙ্গায় মাথা কেন? অহল্যা বলছে, বাবা রাম, যদি আবার পুনরায় পাশানি হই, সেদিন তোমার এই চরণের ধুলি এই মহল ছবি আমি কোথায় পাবো? রাম দেখে বলছে, আমি পরস্পরের পরশ যখন একবার লঘুখণ্ড পাই, হরি হরি মুখে বলে হরি হরি, যখন তা সোনার বর্ণ হয় আর কখনো লৌহে পরিণত হয় না, ঠিক তেমনি মতো একবার যখন রামের চরণ ধরি স্পর্শে মনের হরিষে পাশানি থেকে মুক্ত হয়ে মানবী হয়েছি, আর কখনো পাশানি হবি না। রামচন্দ্রের চরণের ধুলি এত গুলি, আর কখনো পাশানি হবি না। তারপরে যদি আবার পাশানি এই রূপে অহল্যাকে পাশানি থেকে মুক্ত করিয়া মানবী হইল। যখন করাইয়া দিল, যে সদানন্দের কথা বলেছিল জন্মিবার সঙ্গে সঙ্গে, এটা আশীর্বাদের সন্তান ছিল। ঋষি বলতে কথা বলতে গেলে তো অনেকটা বেরিয়ে যায়, হ্যাঁ, আশীর্বাদের সন্তান ছিল। ওই সদানন্দের জন্য কিন্তু একটা যুগ পিছনের যুগটা আগে নিয়ে দিয়েছিল, যোগ মাতাকে সাধনায় ভক্তিতে যুগের পরিবর্তন করেছিল। এখন তো আমরা যুগ গণনা করি আর বলি সত্য ত্রেতা দাপর করি, অন্তরে করবেন বিবেচনা, পূর্বে এমনটা ছিল না, পূর্বে ছিল সত্য দাপর ত্রেতা করি। ঋষি গৌতম ফিরে এসে পুনরায় স্ত্রীরূপে স্বীকৃতি দিয়ে তার জীবনে গ্রহণ করে নিয়েছিলেন এই মাতা। বলি হারি, বলি হারি, বলি হারি। তথা হইতে রাম লক্ষ্মণকে নিয়ে মনে করিলেন গমন, মাধবের ঘাটে এসে দিলেন দর্শন। এইবার মাধবের কাজ রাম দেখে বলছেন, গুরুদেব এখন এলাম কোন স্থানে, আর আমরা যাবোই বা কোথায়? একটা গানের মধ্যে আছে না, কোথা ছিলাম কোথা হতে এই দেশে এলাম, এই দেশে সেই দেশের কথা সব ভুলে গেলাম। এটাই তো প্রশ্ন জাগে, আর এটাই আমাদের জিজ্ঞাসা, যে এসেছি কোথায়, যাবো কোথায়? রামের যে কথাটা গুরুদেবের কাছে, গুরুদেব বলছে, রাম তোমার কি মনে নেই আমার সিদ্ধাশ্রমে থেকে জনক আমায় নিমন্ত্রণ দিয়েছে, তোমাদের সঙ্গে নিয়ে আমি যেন জনকের মিথিলায় যাই। আমরা মিথিলায় যাব। রামচন্দ্র বলেছে, যাবো কি করে গুরুদেব? সম্মুখে দেখতে পাচ্ছি অকুল বাড়ি দিই, আমরা পার হবো কি করি? চিন্তা করা যায় বাবা, যিনি ভবপারের কর্ণধর, শেষের দিনে যার চরণ তরি বিনে জীবগণের বহু বৈতরণী নদী পার হওয়া যায় না। আজি তার পারের চিন্তা, তিনি পারের জন্য ঠেকেছেন কার কাছে? ভক্তের কাছে। এও হয়, যে যেন ভগবানের একনিষ্ঠ ভক্ত সেবক হয় না বাবা। ভগবান শুধু একবার দুবারের জন্য নয়, চিরদিনের জন্যই তার কাছে ঠেকা। অগণিত প্রমাণ রয়েছে জগতের গায়ে। রাম অকুলে কি তরি দেখতে পাচ্ছ? ওই তরিটি একজন পাত্রী, নাম তার মাধব পাত্রী। ওই কাষ্টের নৌকোটা মাধব যদি আমাদের পার করে দেয়, তবেই এপার থেকেও পার হয়ে আমাদের মিথিলায় যাওয়া সম্ভব হয়। রাম দেখে বলছেন, গুরুদেব তাহলে মাধবকে ডাক দিই। না না রামচন্দ্র, আমি ডাকতে পারবো না, আর আমি ডাকলেও আমার ডাক শুনলে মাধব আসবে। কেন গুরুদেব? জানো তো রাম, প্রতিনিয়ত মাধবের কাষ্ঠের তরিতে পারাপার হয়ে আমি আসা যাওয়া করি, কিন্তু পারের করি একদিনও মাধবকে দেই না। ফলে দেখা যায় মুনি এক বাণী কায়দা আরম্ভ করছে, তাই আমার কণ্ঠস্বর মাধবের সুপরিচিত। আমি ডাকলেও আমার ডাক শুনে আর আসবে। তাহলে এখন পারের উপায় কি গুরুদেব? গুরুদেব বলছে, রাম আমার ডাক তো বহুবার মাধব শুনেছে, চেনা শুনা, কিন্তু তোমার ডাক তো কখনো কোনোদিনও মাধব শুনি। আমার মনে হয় তুমি যদি একবার ডাকো, তোমার ডাক শুনলে মাধব না এসে থাকতে পারবে। এটা কি শুধু মাধবের একার কথা? সেই যে বিশ্বপিতা ভগবান, আমরা প্রত্যেকে যার কোলের সন্তান। ভগবান যে কোনো সময় যে কাউকে ডাক দেবে। যত মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে থাকি, স্ত্রীর পাশে, মাতা পিতা পুত্রের পাশে, কন্যার পাশে, আত্মীয় স্বজনের পাশে, কোন বাঁধনে বেঁধে দিতে আমাদের রেখে দিতে পারবে? বেঁধে দিয়ে সকল বন্ধন ছিন্ন করে ভগবানের ডাকে আমাদের যেতেই হবে। সঙ্গে কেউ যাবে না,
খুলে বলি সভ্য সভাতল সঙ্গে যাবে আমাদের যাত্রার একমাত্র কর্মবল আর হরের নামই সম্ভব। তাই কলির যুগে বলি আপনাদের পুরো ভাগে শ্রীমন মহাপ্রভু গৌর সুন্দর তিনি বলেছেন হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বলম তলও নাচতেব 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 গতির অন্য বলিতে হরের নাম ভিন্ন জীবের গতি নাই গতি নাই। তাই রাম তুমি একবার ডাকো, তোমার ডাক শুনলে মাধব না এসে থাকতে পারবে না। তখন গুরু বাক্য শিরে ধারণ করে রামচন্দ্র রঘুবরে নিজের পারের দায় মাধবকে মাধব মাধব বলিয়া কেমন ভাবে ডাক দেয়। প্রবেশ করে পৌঁছে গেছে।
আমি আর গৃহে রইতে পারবো না, আমার পারের ডাক এসে গেছে, আমায় সে চলে যেতে হবে, তুমি আমায় বিদায় দাও, তুমি আমায় বিদায় দাও। বলছে প্রতিনিয়ত যে আসে তার জন্য ডাকে সেই মুহূর্তে বিশ্বামিত্র পারাপার হয়ে আসা যাওয়া করে, একদিনও করিয়ে দেয় না, যেতে হবে বিশ্রাম করে। বলছে নারী মহামণি বিশ্বামিত্রের সুর আমি চিনি, আমি জানি, সে যে ডাক দেয় আমি জানি, কিন্তু আজ যেভাবে আমাকে ডাক দিয়েছে মাধব মাধব বলে পারের গায়ে পার ঘাটায়, এমনি রূপে সুমধুর সুললিত কণ্ঠস্বর মধুমাখা ডাক ইতিপূর্বে কখনো আমার জীবনে আমি শুনিনি। আমায় চলে যেতে হবে। বৈঠকখানা সন্ধে করে যখন মাধব ঘরের বাহির হয়েছে, দেখিবারে পায় পূর্ণিমার চন্দ্র যেমন গগনে হয় উদয়, একটা চন্দ্র উদয় হয় আকাশ পানে, এক চন্দ্র আকাশ পানে, দুই পক্ষ তার সনে, কিন্তু আজ গগনমণ্ডল হইতে ওই চন্দ্রদেব মৃত্তিকায় নেমে এসেছে, তাও একটা নয় দুটো, মানে একটা রামরূপ, রামচন্দ্র একটা লক্ষ্য। মনি বিশ্বামিত্র বলছে মাধব তাড়াতাড়ি আয়, তোর ভাগ্যের সীমা নাই, যিনি ভবপারের পাটনি, আজ সে তোর কাষ্ঠের নৌকায় পার হয়ে এই পাট থেকে পারে গিয়ে মিথিলায় যাবে। বলছে বলো, তুমি বলছো আর বিশ্বাস করবো? কি করে ভবপারের পাটনি হয়? যদি বিশ্বাস না করবি জাগিয়ে দেখে আয় বলতাম। অহুল্লা পাশানি থেকে মুক্ত হয়ে মানবী হয়েছে পুনরায় এই রামচন্দ্রের চরণ ধুলি। ও বুঝতে পেরেছি, এই কথা বলেই আমাকে এখান থেকে পাঠিয়ে দাও, আমি চলে যাই, আর আমি চলে যাওয়ার পরে আমার তরি বেয়ে বেয়ে তোমরা দুজনে পা চলে যাবে, তাই না? কি বুদ্ধি রে মশাই, শ্রীরামচন্দ্র অন্তর্যামী ভগবান, অন্যথা হবে কেন? এতে বলেছে মাধব তো যদি এতই অবিশ্বাস থাকে তবে বইটাখানা তুই সঙ্গে করে নিয়ে যা, বইটাবিহীন তো আর আমরা পার হতে পারবো না। এইবার যা বলেছে ছুটে গিয়ে গৌতম কারণে মাধব দেখিবারে পায় রামচন্দ্র যা বলেছে, মহর্ষি বিশ্বামিত্র যা বলেছে, একটাও মিথ্যা বলে না। অহল্যাকে ডেকে মা বলে সম্বোধন করে মাধব বলছে মাগো তুই তো শুনেছি পাশানি ছিলি, বল না মানবী কি করে হলি? মা বলে যখন সম্বোধন করেছেন মাধব অহল্যাকে বৎসল প্রেমে দুটি বাহুলতিকা প্রসারিত করি বুকে টেনে নিয়ে বলছে বাবা মাধব, যখন আমি মা বলে সম্বোধন করেছি তবে আমার একটা কথা শুনবি তো? বলো মা। যার চরণ ধুলির স্পর্শে মনের হরিষে পাশারি থেকে মুক্ত হয়ে আমি মানবী হয়েছি পুনরায়, আজি সেই রামধন প্রাণের নীলরতন। মিথিলায় যেতে হলে মাধব তোর সাহায্যে পার হয়ে পার থেকেও পারে যেতে হবে। তবে আমার অনুরোধ, জীবন ভরে তো কত লোককেই তুই পারাপার করেছিস তোর কাষ্ঠের নৌকায় উঠাইয়ে, আর যিনি ভবপারের কর্ণধর, ভবপারের পাটনি, শেষের দিনে যে শ্রীরামচন্দ্রের চরণতরি বিধি জীবগণের বৈতরণীরে পার হতে পারে যাওয়া যায় না, পারাপার হতে পারে না, তাতে কাষ্ঠের নৌকায় তাকে যদি তুই তোর এই দেহ নৌকায় উঠাইয়ে বসাইয়ে নদীখানা পার করে দিতে পারিস, যেদিন তোর সোনালী খাঁচা ত্যাগ করে প্রাণ পাখিটা উড়ে গিয়ে ভগবানের বৈতরণীর তুলে দাঁড়াবে, সেদিন যাহার নদী তাহার চরণ তরিতে করে বৈতরণীর পার থেকে তোকে পার করিয়া দেবে। আমি পার করতে পারি, ওই ছোট ছেলেটাকে নিয়ে মনি আপনি যদি আগা নৌকায় উঠে বসতে পারেন তাহলে আমি পার করতে। আর ওই যে কালো বনের বড় ছেলেটা আছে কত চরণে দোষ, ওর চরণে দোষ আছে, আমার নৌকায় নয়, ও যদি আমার কোলে উঠে বসে, মানে ওই যে দেহ নৌকা কোলে উঠে বসে পা দুখানি জলে নামিয়ে রাখতে পারি তাহলে আমি পার করতে পারি। এদিকে কি হলো, যে চরণ পাবার আসে মাতা মকর বাহিনী গঙ্গাও তলময়া মানাকারী প্রভু সেই যে কবে প্রেরণ করেছ তারপর থেকে তোমাকে পাই না। গঙ্গাও ভেসে লক্ষণীকে কোলে নিয়ে উনি বিশ্বামিত্র আগা নৌকায় উঠে বসেছে,
আর ভক্তের মনে বুঝতে পেরে শ্রীরামচন্দ্র রঘুবরে মাধবের কোলে উঠে বসে পাদুখানি বলে দেখতে দেখতে চলে। মনে হয় কাষ্টের নৌকায় মাধবের আগুন ধরেছে। খাইরে রূপ জ্যোতি সর্বাঙ্গ হইতে জ্যোতি নির্গত হচ্ছে। ব্রহ্মজ্যোতি দেখতে দেখতে তো এইখানে তো মাধব তরি বাই মাধব ভাবছে আমি কি তরি বাইতে পারি? শাস্তি আছে, ভয় নাহি তোর হাইলের কাটা, ঠিক থাকে যদি তুই বিশ্বাস রাখিস তাহার তরি তাহারই নদী। যার তরিখানা তার কোনো বিশ্বাস ভক্তি থাকে মাগো, তার তরি কখনো সাগরের অতল তলে হলেও ডুবতে পারে না। যার নদী ভক্তের প্রয়োজনেই তার চরণ তরিতে করে পার হতে ভক্তকে পার করিয়া দেয়। বেশ কিছু পথ অগ্রসর যখন হয়, মাধব ডাক দিয়ে বলছে ওরে মন পাখি, যদি সে রাখতে হয় এইবার দেখ কিছু পারিস কিনা, তোকে প্রভু অভাগা বলে কৃপা করে কিনা। মাধব ডাক দিয়ে বলছে যে পারঘাটাতে আসার পরে যারা যাত তারা পারের পরিচয় পারের মাঝে না দেয় না। আমি সারাদিন কাষ্ঠের তরি বাই, সেই দুঃখের কথা তোমারে জানাই। পারাপার ওই লোকজনকে যে দু একটা করি তাই নিয়ে আমাদের সংসার, কিন্তু এখন তোমার করির প্রয়োজন। দেখে বলছেন আমরা যে বলছেন মাধব রে আমি করি কোথায় পাবো, আমাকে করি নাই।